আমাদের দাবি হলো সরকারের বিদায়। আমাদের মূল দাবি হলো এই অবৈধ সরকার, রাষ্ট্রদ্রোহী সরকার, গণবিরোধী সরকার, এই সরকার, এই খুনি সরকারের বিদায় হলো আমাদের দাবি। এখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই রাজাকারের নাতিপুতিদের সাথে বসার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী কালকে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করেছেন। আজকে একটু আগে আইনমন্ত্রী বলেছেন আমরা সংস্কার, কোটা সংস্কারের পক্ষে, আমরা কোটা সংস্কার চাই, আমরা ছাত্রদের সাথে বসতে চাই। এই রাজাকারের নাতিপুতিদেরকে অনুরোধ করতেছে তোমরা আমাদের সাথে বসো। এখন কান্নাকাটি করেন কেন? এতগুলো লাশ কেন ফালালেন? সেটার জবাব কে দিবে? কোটা সংস্কার তো হবেই, আগে রাষ্ট্র সংস্কার হবে। আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই, কোটা সংস্কারের চেয়ে বড় বিষয় হলো আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এই রাষ্ট্র সংস্কার করতে হবে। বাংলাদেশের জনগণ যখন এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তখন তারা পুলিশ তো ব্যর্থ হয়েছে, এটা প্রমাণ হয়ে গেছে। বিডিআর নামিয়েছে, আনসার নামিয়েছে। আনসার তো এই কাজে নামার কথা না। কালকে সিদ্ধান্ত নিয়ে তারা আনসার নামিয়েছে। 229 ব্যাটালিয়ন বিডিআর তারা নামিয়েছে। কাদের মোল্লার যখন যাবজ্জীবন রায় হয়েছিল, তখন আপনারা কিছু এই ভারতপন্থী কিছু লোকের চাটুকারের আন্দোলনের কারণে আপনারা কি করেছিলেন? পার্লামেন্টে বসে আপনারা আইন সংশোধন করেছিলেন, নতুন আইন করে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। তাকে আমরা ভুলে গেছি? ভণ্ডামির একটা সীমা আছে। এই বিষয়টা কেন আদালতে যাবে? এটা আইন রচনার এখতিয়ার তো আদালতের নাই। আদালত আইন অনুযায়ী বিচার করবে। আপনাদের তো দামি হলো একটা আইনসভা আছে, একটা পার্লামেন্ট আছে। আপনারা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য পার্লামেন্টে নতুন আইন বানাতে পারেন, আর এই ছাত্র ছাত্রীদের দাবি বাস্তবায়নের জন্য, ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আপনারা পার্লামেন্ট আইন করতে পারলেন না। প্রধানমন্ত্রী তিনি প্রতারণা করেছেন 18 সালে। তিনি জানেন তার এই ফরমান আদালতে টিকবে না, চ্যালেঞ্জ হবে। এই জন্য তিনি সকল কোটা বাতিল করে দিয়েছেন। বাতিল করে দিয়ে তিনি প্রতারণা করেছেন। এখন আগাবার বলে কোটা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা পাবে। কত বড় তুচ্ছতা ছিল! আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, এই জাতির দুর্ভাগ্য। দুর্ভাগ্য আমাদের। আপনার মতো একজন অপকৃতস্থ একজন মহিলা আপনার প্রধানমন্ত্রী হয়েছে, আমাদের দুর্ভাগ্য।